যেই কোরআনকে চুমু দিলে সওয়াব আছে, যেই কোরআনকে মহব্বত করলে সওয়াব আছে, যেই কোরআনকে সালাম করলে সওয়াব আছে, যেই কোরআনকে তাসিম করলে সওয়াব আছে, যেই কোরআনকে তেলাওয়াত করলে সওয়াব আছে, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে সওয়াব আছে, যে কোরআনের প্রত্যেকটা হরফে সওয়াব আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার নবী বলেন। হাদিস কানে মিশকাত শরীফের 2121 নং হাদিসের মধ্যে নোট হয়েছে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, যেই ব্যক্তি একটি হরফ পাঠ করবে, উচ্চারণ করবে পবিত্র কোরআনুল কারীম থেকে, ফালাহু বিহি হাসানাতুন, ওই একটি হরফের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে একটি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটি সওয়াবকে আল্লাহ 1 থেকে 10 গুণ বাড়িয়ে দিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি হরফের বিনিময়ে আমার আল্লাহ প্রথমে কয়টি সওয়াব দিবেন? একটি। সবাই জোরে বলুন কয়টি? আবার ওই একটি সওয়াবকে বিআশরি আমসালিহা 1 থেকে 10 গুণ বাড়িয়ে দিবে। লা আকুলু, আমার নবী বলছেন আমি এটা বলছি না, আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এটা একটা হরফ, এটা একটা হরফ, এটা আমি নবী বলছি না। তাহলে আমার নবী কি বলছেন? ওয়ালাকিন, আমি নবী এটা বলছি, আলিফুন হরফুন, আলিফুন, আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, ওয়ালামুন হরফুন, লাম একটি হরফ, ওয়ামিমুন হরফুন, মিম একটি হরফ। আমার নবী এটাই বোঝাতে চেয়েছেন, কোনো বান্দা যদি পবিত্র কোরআনুল কারীমের শুরুতে সূরাতুল বাকারা এর প্রথম আয়াত আলিফ লাম মিম এটা যদি কেউ পড়ে, এটার মধ্যে 1 নেকি নয়, 2 নেকি নয়, 10 নেকি নয়, এটার মধ্যে 3টা হরফ আছে। 3টা হরফের বিনিময়ে আমার আল্লাহ 30টি নেকি দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে কি নাই? কোরআন শুনলে ফায়দা আছে কি নাই? কোরআন তেলাওয়াত করনেওয়ালা তেলাওয়াত করে যেই সওয়াব পাবে, কোনো বান্দা যদি মনোযোগ সহকারে ইয়াকিনের সাথে ওই তেলাওয়াত শ্রবণ করে, সেইও সেম সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কোরআনুল কারীম তারাবি নামাজের মধ্যে পড়ি, আমরা যারা শুনি, তাহলে সওয়াব আছে কি নাই? রমজান এটা এমন একটি মাস, রমজানে কোনো একটা নফল ইবাদত করলে আমার আল্লাহ সেটা ফরজ ইবাদতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনো বান্দা যদি রমজানে একটি ফরজ ইবাদত করে, আমার আল্লাহ সেটাকে 70টি ফরজ ইবাদতের সওয়াব দেয়। আল্লাহ আমাদের সকলকে কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করার, শোনার, কোরআনুল কারীম বোঝার, আমল করার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন।